চলমান সংঘাতের অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা এঁটেছিল ইসরায়েল। তবে ওই পরিকল্পনা কয়েকদিন আগে আটকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল রোববার এ নিয়ে একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনে বলা হয়, খামেনিকে টার্গেট করে একটি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছিল ইসরায়েল। মার্কিন গোয়েন্দা বিভাগ এবং হোয়াইট হাউজের নিরাপত্তা উপদেষ্টাদের মাধ্যমে খবরটি ট্রাম্প প্রশাসনের কাছে আসে। তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হস্তক্ষেপ করে এ পরিকল্পনা বাতিল করতে বলেন। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকান হত্যা করেছে? না, যতক্ষণ না তারা সরাসরি কোনো মার্কিন নাগরিককে হত্যা করছে ততক্ষণ আমরা তাদের রাজনৈতিক নেতৃত্বকে হত্যা করার বিষয়ে এমনকি আলোচনাও করতে চাই না। কর্মকর্তারা আরও বলেন, ইরানে হামলা চালানোর পর থেকেই শীর্ষ মার্কিন কর্মকর্তারা ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রক্ষা করে চলেছেন। এক পর্যায়ে ইসরায়েল জানায়, তাদের সামনে ইরানের শীর্ষ নেতা খামেনিকে হত্যার সুযোগ আছে। তবে ট্রাম্প সেই পরিকল্পনা উড়িয়ে দেন বলে দাবি করেছেন ওই দুই কর্মকর্তা। ট্রাম্প নিজেই পরিকল্পনা নাকচ করার বার্তা দিয়েছেন কিনা তা নিশ্চিত করেননি কর্মকর্তারা। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন ট্রাম্প। এদিকে ফক্স নিউজ চ্যানেলের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেড বেয়ার অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু রয়টার্সের প্রতিবেদন নিয়ে প্রশ্নের জবাবে বলেন, ট্রাম্পের সাথে আমার কথোপকথনের বিষয়ে অনেক মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে। এর অনেকগুলোই ঘটেনি এবং আমি সে আলোচনায় যেতে চাই না। তবে আমি আপনাকে এটুকু বলতে পারি, আমি মনে করি আমরা সেটাই করি যেটা আমাদের করা প্রয়োজন এবং আমরা তা করতে থাকব। আমি মনে করি যুক্তরাষ্ট্র জানে কোনটা যুক্তরাষ্ট্রের জন্য। ফক্সের অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানে ইসরায়েলের সামরিক হামলার একটি ফল হতে পারে সরকার পরিবর্তন। তেহরানের সৃষ্ট অস্তিত্বের হুমকি দূর করতে ইসরায়েল যা যা প্রয়োজন তাই করবে বলেও জানান তিনি। এর আগে শুক্রবার ট্রাম্প রয়টার্সকে বলেন, ইসরায়েলি হামলার ব্যাপারে আমরা সবকিছুই জানতাম। সেদিন ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। পরবর্তীতে পাল্টা হামলা শুরু করে তেহরান। টানা 4 দিন ধরে হামলা পাল্টা হামলা চলছে। এদিকে তেহরানের সঙ্গে পরমাণু চুক্তি বাস্তবায়ন নিয়ে এখনও হাল ছাড়েননি ট্রাম্প। তিনি আশা করছেন, ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র তেহরানের দর কষাকষি আবারও শুরু হবে। গতকাল রোববার ওমানে 6ষ্ঠ দফা আলোচনা হওয়ার কথা থাকলে তা চলমান সংঘাতের কারণে বাতিল হয়েছে। এদিকে চলমান এই সংঘাত ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এটি সহজেই শেষ করা যেতে পারে। একই সঙ্গে ইরানকে সতর্ক করে তিনি বলেছেন, যদি ইরান কোনো আমেরিকান লক্ষ্যবস্তুতে আঘাত করে তবে যুক্তরাষ্ট্র এ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।